দিনমজুর বাবা বেরিয়েছেন কাজের সন্ধানে, আর মা তখন গৃহকর্মীর কাজ করছিলেন অন্যের বাসায়। এই সুযোগে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছোট্ট শিশু রবিন চলে যায় ছাত্র আন্দোলনে। ঘটনাটি গত 4 আগস্টের। বাসা থেকে বের হয়ে মিরপুর 10 নম্বর এলাকায় সড়কে যেতেই শুরু হয় এলো পাতারি গুলি। একটি গুলি এসে লাগে রবিনের কোমরে। মুহূর্তেই সড়কে লুটিয়ে পড়ে ছোট্ট শিশু রবিন। নিজের ইচ্ছা আসি, মানে কেউকে বলে আসিনি দেশ স্বাধীন করার জন্য। মিরপুর 10-এ আন্দোলনে গেছিলাম, 2 জন আন্দোলনে আইছিলাম, অনেকক্ষণ ইয়া করছি। হঠাৎ করে গুলি লাগছে। আমার বন্ধু কইছি, দোষ আমার ধর, ওই আমার ধরে নাই, আমার ফালায় থয়া গেছে গা। আমি বলছি ভাই আমার ধরেন ভাই। তারপর আমারে একজন আর্মি শহীদুল ভাই হাসপাতালে ভর্তি করাইছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রায় 1 মাস হতে চললেও ঘাতকের ছোড়া বন্দুকের তাজা বুলেট এখনো বিদ্ধ হয়ে রয়েছে রবিনের শরীরে। কিডনির উপরে বিদ্ধ হওয়া সেই বুলেট বের করতে পারছেন না চিকিৎসকরা, কারণ রবিনের অন্য শারীরিক জটিলতার কারণে তার অপারেশন করা সম্ভব হচ্ছে না। ডাক্তার বলছে এখন গুলি বাই করা রিস্ক হবে, ওর জন্য অপারেশনটা ইয়ে করতে পারবে না। ওর শরীর দুর্বল, ওর শরীরে রক্ত নাই, ইয়ারা শুকায় গেলে তারপর আমরা অপারেশন করতে পারবো। শরীরে বুলেট নিয়ে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে কাতরাচ্ছেন ছোট্ট শিশু রবিন। সন্তানের এমন অবস্থা দেখে পাগল প্রায় তার মা। যে রবিনের মার একটু বুঝায় বলেন, একটু শান্ত করেন, যে রবিনের ডাইন পায়ে কিডনির বরাবর একটু গুলি লেগে গেছে। এই মুহূর্তে যদি অপারেশনটা করলে রবিনের অনেক লিক্স হয়ে যাব, হয়তো মারও যেতে হারে। এই কথা শোনার পরে আমার কিছুই ভালো লাগে না, আমি কান্না ছাড়া আর কিছুই বুঝি না। শুধু রবিন নয়, সোহরাওয়ার্দী হাসপাতালে এখনো গুলিবিদ্ধ হয়ে অনেক মানুষ চিকিৎসা নিচ্ছেন। গুলি লেগেছে কারো হাতে কিংবা কারো পায়ে। আমার সামনেই স্নাইপার শুট হলো, একজনের এই কপালের এখানে লাগে, একবার নাকের এইখান দিয়ে বেরিয়ে গেল। মানে আমার চোখের মানে বলবো, আমি বলতে পারতেছি না, মানে খারাপ লাগতেছে। ছাত্র ছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন এসব মানুষের মধ্যে রয়েছে অসংখ্য সাধারণ কর্মজীবী মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্দুকের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল যারা, তাদের অনেকেই আজ গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গুলিবিদ্ধ এসব আহত মানুষের সর্বোচ্চ চিকিৎসার দাবি জানিয়েছেন তাদের স্বজনেরা। জনি রায়হান, কালবেলা।